আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ঘাসফড়িং, গ্রাসহপার। আলোচনার জন্য আমি দুইটা বই ফলো করি, সেটা হলো গাজী আজমল আসমতের জুলজি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র আর আব্দুল আলিমের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। কলেজগুলোতে সাধারণত এই দুটো বই রেফার করা হয়, এর বাইরে আসলে লাগে না। আর অনেক রাইটারের বই আছে, তো ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন সবার জন্যই আমার এই আলোচনা। আমার উদ্দেশ্য শুধু আলোচনার মাধ্যমে বিষয়বস্তুকে সহজভাবে উপস্থাপন করা ছাত্রছাত্রীদের কাছে। তো ঘাসফড়িং সম্পর্কে আমরা যদি প্রথমে জানতে চাই তাহলে কি হবে, এটা কিংডম কি? এটা তো একটা অ্যানিমেল প্রাণী, অ্যানিমেলিয়া, কিংডম অ্যানিমেলিয়া। তাহলে একটা এই যে চ্যাপ্টার ঘাসফড়িং, এটা থেকে প্রচুর এমসিকিউ হতে পারে। এটা অনেক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, বিভিন্ন রকমের কোয়েশ্চেন তো হবেই, এই চ্যাপ্টারটা বাদ দেওয়া যাবে না। তো একটা চ্যাপ্টার বোঝার জন্য ছোট ছোট অনেক বিষয় বোঝার রয়েছে। ভালো করে বুঝতে গেলে ডিটেইলে বুঝতে হয়। আমার উদ্দেশ্য ডিটেলিংটা সহজ করে তোলা। এখন আমরা প্রথম প্রশ্নে আসি যে ঘাসফড়িং কোন পর্বের অন্তর্ভুক্ত। তার ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। এখন দ্বিতীয় প্রশ্নে আসি, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মূল বৈশিষ্ট্য কী? ওদের মূল বৈশিষ্ট্য হচ্ছে ওরা সন্ধিপদী প্রাণী, ওদের পা আর্টিকুলেটেড। আমরা চিংড়ি মাছ খাওয়ার সময় আমরা দেখি যে পাগুলোতে অনেক গিরা বা গাঁইট রয়েছে। বাঁশের যেমন গিরা বা গাঁইট আছে, চিংড়ি মাছও কিন্তু মাছ না, আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তার পায়ে সন্ধিযুক্ত পা, তার পায়ে গাঁইট বা সন্ধি বা জয়েন্ট আছে, আর্টিকুলেটেড লেগস। এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মূল বৈশিষ্ট্য। এখন পরবর্তী কোয়েশ্চেন যে কোন শ্রেণীভুক্ত প্রাণী আর্থ্রোপোডা পর্বের কোন ক্লাসের অন্তর্ভুক্ত? সে ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। ইনসেক্টা ক্লাসের অন্তর্ভুক্ত প্রাণী হচ্ছে গ্রাসহপার। এখন আমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে যে ইনসেক্টা ক্লাসের প্রাণীদের কি কি বৈশিষ্ট্য রয়েছে, বা একটু ঘুরায় পেঁচায় প্রশ্ন হতে পারে যে ঘাসফড়িং কেন ইনসেক্টা ক্লাসের অন্তর্ভুক্ত প্রাণী, বা ঘাসফড়িং ইনসেক্টা ক্লাসের অন্তর্ভুক্ত প্রাণী যুক্তি খণ্ডাও। তাহলে এ ধরনের ঘুরানো কোয়েশ্চেন মানেই হচ্ছে ইনসেক্টা ক্লাসের অন্তর্ভুক্ত প্রাণীদের কি কি বৈশিষ্ট্য আছে, বা ইনসেক্টা ক্লাসের মূল বৈশিষ্ট্যগুলো কি কি, সেটা উল্লেখ করলেই ওই কোয়েশ্চেনের আনসার হয়ে যায়। তাহলে আমাদেরকে আগে ইনসেক্টা ক্লাসের প্রাণীদের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। এই ক্ষেত্রে গাজী আজমল আসমত স্যারের বইতে 7টা বৈশিষ্ট্য উল্লেখ করা রয়েছে। যদি ঘুরায় পেঁচায় প্রশ্ন হয় যে যুক্তিখণ্ডাও ঘাসফড়িং ইনসেক্টা ক্লাসের অন্তর্ভুক্ত প্রাণী, তখন বলতে হবে যে হ্যাঁ, ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা ক্লাসের অন্তর্ভুক্ত প্রাণী, কারণ তার নিম্নলিখিত ইনসেক্টা ক্লাসে যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো ঘাসফড়িংয়ে বিদ্যমান, আর বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। তাহলে আমরা ইনসেক্টা শ্রেণীর বৈশিষ্ট্যগুলো ক্রমান্বয়ে লিখে যাব। এটাই সহজ বোঝার বিষয় শুধু। তাহলে ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের বডি কী দিয়ে আবৃত? প্রথম পয়েন্ট, বডি কাইটিন নামক কিউটিকল দ্বারা আবৃত। এই কিউটিকলটা কিন্তু অনেক শক্ত। এই কিউটিকলটা তার এক্সোস্কেলেটন, কাইটিন নির্মিত
কিউটিকল নামক এক্সোস্কেলেটন বা বহিকঙ্কাল দ্বারা তার বডি আবৃত। ইনসেক্টদের এক্সোস্কেলেটন থাকে, আর আমাদের মানুষদের এন্ডোস্কেলেটন থাকে। ইনসেক্টদের থাকে এক্সোস্কেলেটন, যে বাইরের যে শক্ত আবরণটা সেটাই তার এক্সোস্কেলেটন। তাহলে সেটা কী দিয়ে নির্মিত? কাইটিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে নির্মিত। নাম্বার 2। এখন নাম্বার 2তে হচ্ছে ঘাসফড়িংয়ের ছবিটা আমরা যদি দেখি, ঘাসফড়িংয়ের ছবি 3টা ভাগে বিভক্ত। এটা হচ্ছে মাথা, এই যে এই অংশটা হচ্ছে তার থোরাক্স বা বক্ষ, এটা হচ্ছে তার উদর, পেট বা অ্যাবডোমেন। তাহলে তার দেহ, তার বডির অঞ্চলায়ন যদি আমরা বলি, ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন বলতে গেলে তার বডি 3টা ভাগে বিভক্ত: হেড মাথা, থোরাক্স, বক্ষ বা বুক, অ্যাবডোমেন উদর। আচ্ছা, এবার 3 নম্বর পয়েন্ট, এদের বডিতে এরকম 2টা পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই রয়েছে, সরলাক্ষী নয়। তা সরলাক্ষী 3টা, ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। 2টা পুঞ্জাক্ষী রয়েছে, কম্পাউন্ড আই, এবং এক জোড়া অ্যান্টেনা রয়েছে। এটা ইনসেক্টদের 3 নম্বর বৈশিষ্ট্য। ইনসেক্টদের 4 নম্বর বৈশিষ্ট্য কি? ইনসেক্টদের কয় জোড়া পা আছে? 1 2 3, এরকম 3 জোড়া পা আছে। মানে এই পাশ থেকে দেখা যাচ্ছে 1 2 3, এই পাশ থেকে 3টা দেখা যাচ্ছে, এটা ওই পাশে এরকম, এটা সহ এরকম আরও 2টা আছে। ইনসেক্টদের 3 জোড়া পা আছে এবং ডানা আছে 2 জোড়া। এটা ইনসেক্টদের আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। তাহলে আমাদের এমসিকিউ এখান থেকে 3 জোড়া পা 2 জোড়া ডানা, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। প্রচুর এমসিকিউ হতে পারে এখান থেকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই যে ইনসেক্টদের এই যে পাগুলা, এই যে 3 জোড়া পা, এগুলো কোন বডির কোন অঞ্চলে অবস্থিত? তার থোরাক্স বা বক্ষদেশে অবস্থিত। আচ্ছা, এখন আসছে বিভিন্ন প্রাণীর বিভিন্ন ধরনের তন্ত্র রয়েছে বডিতে, সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র ইত্যাদি নানা ধরনের তন্ত্র রয়েছে। তাহলে ঘাসফড়িংদের 3টা তন্ত্রের কথা, 3টা তন্ত্রের বিষয়ে আমাদের পড়তে হয়, আরও পড়তে হয়। মেইনলি 3টা তন্ত্র, একটা হচ্ছে শ্বসনতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, আরেকটা হচ্ছে রেচনতন্ত্র। তার শ্বসনতন্ত্রের কথা যদি আসি, তার শ্বসনতন্ত্র কী? ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের নাম হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া হচ্ছে শাখা প্রশাখাযুক্ত নল বা টিউব, শাখা প্রশাখাযুক্ত বায়ুনালিকা বা টিউবের মাধ্যমে, ট্রাকিয়া নামক শাখা প্রশাখাযুক্ত বায়ুনালিকা মাধ্যমে ঘাসফড়িংয়ের শ্বসন সম্পন্ন হয়। তাই তাদের শ্বসনতন্ত্রের নাম কি? ট্রাকিয়া। ট্রাকিয়া কি? শাখা প্রশাখাযুক্ত বায়ুনালী, এয়ার টিউব। আচ্ছা, এবার তাদের রক্ত সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেমের ব্যাপারে আসি। সার্কুলেটরি সিস্টেম 2 ধরনের: ক্লোজড সার্কুলেটরি সিস্টেম আর ওপেন সার্কুলেটরি সিস্টেম। এখন ইনসেক্টদের সার্কুলেটরি সিস্টেম কিন্তু ওপেন সার্কুলেটরি সিস্টেম। এখন ওপেন সার্কুলেটরি সিস্টেম আমাদের জানতে হবে কী জিনিস সেটা, এটা আমরা পরে ডিটেলে যাব। এখন ওপেন সার্কুলেটরি সিস্টেম হচ্ছে রক্ত হৃৎপিণ্ড থেকে রক্তবাহিকা বা ব্লাড ভেসেল হয়ে বডির চেম্বারে উন্মুক্ত হয়, আবার বডি চেম্বার থেকে রক্তবাহিকা হয়ে হৃৎপিণ্ডে ফিরে যায়। এটাকে বলে ওপেন সার্কুলেটরি সিস্টেম। ঘাসফড়িং বা ইনসেক্টদের সার্কুলেটরি সিস্টেম ওপেন সার্কুলেটরি সিস্টেম। আর ক্লোজ সার্কুলেটরি সিস্টেম হচ্ছে রক্ত কখনো দেহগহ্বরে উন্মুক্ত হয় না। রক্ত হৃৎপিণ্ড বা হার্ট রক্তবাহিকা বা ব্লাড ভেসেলের মধ্যে এনক্লোজ থাকে। যেমন মানুষের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, হৃৎপিণ্ড পাম্প করে অক্সিজেনযুক্ত রক্তটাকে ধমনী বা আর্টারির মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে পাঠাচ্ছে। ওখান থেকে অক্সিজেনটা ইউজড আপ হয়ে গেলে শিরার মাধ্যমে বা ভেইনের মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কালেক্টেড হয়ে আবার হৃৎপিণ্ডে বা হার্টে ফিরে আসতেছে। আর এই যে ধমনী বা শিরার মাঝখানে থাকে ক্যাপিলারিস,
কৈশিক জালিকা, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী। ওই কৈশিক জালিকা থাকে আমাদের শরীরে বিভিন্ন কোষের মধ্যবর্তী স্থানে কৈশিক জালিকা থাকে। ওখানে কোষগুলোর মধ্যবর্তী স্থানে যে বডি ফ্লুইড থাকে, ওই ফ্লুইডের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের মানে রক্তের যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এইগুলোর এক্সচেঞ্জ হয়। অক্সিজেনেটেড ব্লাডটা যখন আমাদের কোশিক জালিকার মাধ্যমে বা ক্যাপিলারিসের মাধ্যমে দেহের ফ্লুইডের মানে বিভিন্ন সেলের মাঝখানে যে ফ্লুইড থাকে ওই ফ্লুইডের কাছে যায়, তখন অক্সিজেনটা ক্যাপিলারিস নিয়ে নেয়, কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেয়। সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার ভেইন নিজেদের মধ্যে নিয়ে নেয়, ভেইনের ব্লাডটা নিজের মধ্যে নিয়ে নেয়। তারপর সেই ব্লাডটা ভেইনের মাধ্যমে আবার হার্টে ফিরে আসে, হার্ট থেকে আবার ফুসফুসে যায় অক্সিজেনেটেড হওয়ার জন্য। তাহলে এই যে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম আমরা বুঝলাম, ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে রক্ত সবসময় হার্ট, ভেইন, ক্যাপিলারিস, আর্টারি এসবের মধ্যে প্রবাহিত হয়, এনক্লোজ থাকে, কখনো বডি সাইনাস উন্মুক্ত হয় না। তাহলে ইনসেক্টদের রক্ত সংবহনতন্ত্র কেমন? ইনসেক্টদের রক্ত সংবহনতন্ত্র ওপেন সার্কুলেটরি সিস্টেম, উন্মুক্ত, ওপেন। ওদের রক্ত বডি সাইনাসে উন্মুক্ত হয়, হৃৎপিণ্ড হয়ে রক্তবাহিকা হয়ে বডি সাইনাসে উন্মুক্ত হয়, আবার সেখান থেকে আবার রক্তবাহিকা হয়ে হৃৎপিণ্ডে ফেরত যায়। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে এক্সচেঞ্জ সেটা বডি সাইনাসের মধ্যে হয়, বডি সাইনাসের ফ্লুইডের মধ্যে হয়। এখন আসি নেক্সট পয়েন্টে, ইনসেক্টদের শেষ রেচনতন্ত্রের নাম কি? ইনসেক্টদের রেচনতন্ত্রের নাম হচ্ছে মালপিজিয়ান টিউবিউল, মালপিজিয়ান নালিকা। তাই এখানে খুব ইম্পর্টেন্ট তিনটা প্রশ্ন। ইনসেক্টদের বা ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের নাম কি? রেসপিরেটরি সিস্টেমের নাম কি? ট্রাকিয়া। ইনসেক্ট বা ঘাসফড়িংয়ের ব্লাড সার্কুলেটরি সিস্টেম কোন ধরনের? ওপেন সার্কুলেটরি সিস্টেম। ইনসেক্ট বা গ্রাসহপারের এক্সক্রিটরি সিস্টেমের নাম কি? মালপিজিয়ান টিউবিউল। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।